নমস্কার বন্ধুরা, রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মাছের ডিমের কারি। এখন কিন্তু বাজারে মাছের ডিম খুব ভালো পাওয়া যাচ্ছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের ডিমের কারি। মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের ডিমটা একটু ভালোভাবেই ধুয়ে নিতে হয়, আর মাছের ডিমটা কিন্তু একটু ফ্রেশ হলেই ভালো হয়। দেখুন আমার মাছের ডিমটা কিন্তু একদমই ফ্রেশ। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ আমি এরকম রিং করে কেটে নিয়েছি রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে আমি আজকের রেসিপিটা করব। তো মাছের ডিমটাকে দেখুন আমি খুব ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি এই মাছের ডিমটাকে একটুখানি মাখিয়ে নেব। আর অল্প একটু নুন লাগবে মনে হলো, সেজন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে মাছের ডিমটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে একটুখানি রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে কিন্তু আমি একে একে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। তো একবারে আমি সবটা ডিম ভেজে নেব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, এতে করে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে। এবারে আস্তে আস্তে আমি আর একটা পিঠ উল্টে দেব। একটু সাবধানেই করতে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায়। দেখুন আমি সাবধানে আর একটা পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো আমি সব কটা উল্টে দিয়েছি, আর বড়াগুলো ভাজাও হয়ে এসেছে। এবারে আমি বড়াগুলোকে তুলে নেব। ওই বড়া ভাজার তেলের মধ্যে এবারে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আমি এই রিং করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে আমি আলুর সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে করে গ্রেভিটা ঘন হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম রসুন বাটা। এর মধ্যে কিন্তু আমি কোনো আদা বাটা ইউজ করছি না। সব কিছু দিয়ে এবারে আবারও আমি আলুর সাথে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, হলুদ, আর দেব একটুখানি ধনে গুঁড়ো, দেব সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবারে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালোভাবে মশলাটা এই আলু পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আলু পেঁয়াজের সাথে। এখন কড়াই থেকে ছেড়েও দিয়েছে, তেল ছেড়েছে। এবারে আমি এই ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এবারে এই আলু পেঁয়াজ আর মশলার সাথে কষিয়ে নেব। এতে করে মাছের ডিমের মধ্যে এই মশলাগুলো ঢুকবে আর খেতেও স্বাদ হবে। সব কিছু কষিয়ে নিয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি মাছের ডিমের বড়া আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল অ্যাড করে দেবেন। ডিমের কারিটা আমার হয়ে এসেছে। এবারে দেখুন ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে, আর আলু আর মাছের ডিমের বড়াগুলো সিদ্ধ হয়ে এসেছে। মাছের ডিমের বড়ার ঝাল ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয়। সব সময় মাছ মাংস খেতে ভালো না লাগলে এরকমভাবে কিন্তু মাছের ডিমের ঝাল করে আপনারা খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।